হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আবারও আমি একটি রান্না নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আজকে বাজার দিয়ে যে শিম নিয়ে এসেছিলাম, শিমটা আমি আজকে তিল দিয়ে, সাদা তিল দিয়ে ভাজা করব। তো কেমনভাবে ভাজা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে শিমগুলো আমি কেটে নিচ্ছি। তো প্রথমে শিমের এই দুধারে একটা চঁচ ধরে টানলে এইরকমই পাতলা শুধুই বাড়াবে। তো আমি শিমগুলো এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরকম ধরে টানলে এরকম শুধু একটা চুলের মতো চঁচ বেরিয়ে যাবে। তো চঁচটা মুখে পড়লে ভালো লাগবে না, তাই আমি চঁচটা কেটে দিচ্ছি এরকমভাবে। তো আমি শিমটা এইভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। জল দিয়ে শিমটা ধুয়ে নিচ্ছি ভালো করে। এটা তো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এইবারে রান্নার কাছে আমি চলে যাচ্ছি। বন্ধুরা, রান্নার কাছে চলে এসেছি। তো আমি শিমটা একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি হালকা করে। তো শিমটা আবার আমি ভাজতে তুলব। তো আমি এদিকে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা পছন্দ মতো তেল দিয়ে রান্না করবেন। আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে আপনারা সরষের তেলেও করতে পারেন। তো সেদ্ধ করে রাখা আমি শিমগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কালো জিরে আর সাদা তিল। তো কালো জিরাটা আমি দিয়ে দিচ্ছি এইবারে। কালো জিরাটা আপনারা প্রথমেই দিয়ে দিবেন, আমার কালো জিরাটা দিতে মনে নেই, তাই আমি এখন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিচ্ছি এবারে। শিম ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার সেদ্ধ করার সময় হলুদ ছিল না, আমি একটু অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। শিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি উপর দিয়ে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। দেখতে এত সুন্দর লোভনীয় লেগেছে, খেতেও খুব সুন্দর লাগবে। তো শিমটা আমার ভাজা হয়ে গেছে, তিলটাও ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি এটা আমি নামিয়ে নিয়েছি। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন খাবো। দেখতে যতটা লোভনীয় লেগেছে, খেতে ততটাই ভালো লাগবে। তো গরম ভাতের সঙ্গে যদি এরকমই সাদা তিল দিয়ে শিম ভাজা থাকে, তাহলে এক থালা ভাত নিমিষের মধ্যেই উড়ে যাবে, আর কিছু লাগবে না। তো আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।